ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আমি জানতাম তুমি আসবে। ফ্রেন্ডস, আমাদের বার্থডে বয় কিন্তু এসে গেছে, আর তার সাথে দেখো রয়েছে ওর বিলাভড ওয়াইফ, এবং আমাদের জন্য আরো ভালো লাগছে এইটা যে সাথে রয়েছে ওর কাজিন এবং তারও ওয়াইফ। ওদেরকে কিন্তু একটা ভালো করে ওয়েলকাম জানাতে হবে আর ভালো করে ওকে উইশ করতে হবে, তাই না? একদম। এসো, প্লিজ দাঁড়িয়ে থেকো না। কাম কনো, এসো। এসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাতকি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে সাতকি, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। ও আমাকে তিস্তার পার্টিতে নিয়ে এলো কেন? এটাই ওর বিশেষ জায়গা। বলেছিল যে ঘুরতে নিয়ে যাবে। হাই জিমি। হাই ইমাম। ঝিলমিল, দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো। না না, অ্যাকচুয়ালি আমরাও কনফিউজ, বুঝলে। আরে দাদা ভাই আর বৌরানিকে নিয়ে আমরা আইসক্রিম খেতে বেরিয়েছিলাম। দাদা ভাই হঠাৎ করে এখানে নিয়ে চলে এলো। বুঝতে পারলাম না হঠাৎ, কিন্তু একটা জিনিস কিন্তু আমি দেখে এখানে বুঝে গেছি, এই অ্যারেঞ্জমেন্ট নিশ্চয়ই দাদা ভাই বার্থডে পার্টির। এ দাদা ভাই, বলছি তুই কিন্তু খুব লাকি জানিস। হ্যাঁ, জায়গায় জায়গায় তোর বার্থডে সেলিব্রেট হচ্ছে। এ তো পুরো ওয়ার্ল্ড কাপ জেতার ব্যাপার হয়ে গেল। আরে না না, সেরকম কিছুই না। চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের একজন স্টাফ হিসেবে আমি সাত্তকীর জন্য এই পার্টিটা অর্গানাইজ করেছি। আর এই পার্টিতে কনক আর সাত্তকী ছাড়াও চৌধুরী ফ্যামিলির আরও দুজনকে পাওয়া, এটা তো আমাদের জন্য সৌভাগ্য না? আজকের এই পার্টিটা অর্গানাইজ করার কিন্তু আমার আর একটা উদ্দেশ্য আছে, কিন্তু সেটা আমি শুধু কনককে। একটু জল পাওয়া যাবে বিয়ান? খাবো। হ্যাঁ নিশ্চয়ই, এই নিন। আপনি শরবত খাবেন? ননিকে বলবো নিয়ে আসতে? না না না, ঠিক আছে। আপনাকে কিরকম অস্থির অস্থির লাগছে? অবশ্য যা গরম। আপনার শরীর টরীর ঠিক আছে তো? শরীরটা তো তবুও ঠিকই আছে, তাও কিন্তু পোড়া মনটাকে নিয়ে যে কি করি, চিন্তায় চিন্তায় কি যে হচ্ছে না বেয়ান। আপনারা কিসের চিন্তা? মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছেন, ওরা তো দিব্যি আছে। এখন আপনারা দুজনে ঝাড়া হাত পা। আমিও তো তাই ভেবেছিলাম বেয়ান, কিন্তু হলো আর কই বলেন। ঝিলমিলের জন্য তো তবু আপনি আছেন, তাই ওর দিক থেকে নিশ্চিন্ত। কিন্তু কনকটাকে নিয়ে না বড় চিন্তা হয়। কনককে নিয়ে চিন্তা কেন? আপনি আবার জিজ্ঞেস করছেন কেন? কনকের মতন হাদি মেয়ে আর কটা দেখেছেন বলেন? চোখের সামনেই তো দেখছেন। আপনার ছোটকেও বড় করে ধন্যবাদ আমি সব সময় দিই, জানেন তো। সেই তো আমার বোকা কনকটাকে আদর করে ঘরে তুললো। আপনি অমন করে বলছেন কেন? কনক হয়তো একটু সহজ সরল, কিন্তু মেয়েটা বড্ড ভালো। হ্যাঁ, সে তো ঠিক, কিন্তু কি জানেন তো বেয়ান, এই কনকটার বিয়ে হবে কি না সেটা ভেবে ভেবেই আমি আর কনকের মামা দু চোখের পাতা এক করতে পারতাম না কো। না না, কনক ভারী মিষ্টি মেয়ে। তাছাড়া আপনারা চিন্তা করেই বা কি করবেন? জন্ম মৃত্যু বিয়ে
সব তো উপর থেকে ঠিক হয়ে আসে। আপনি হক কথাই বলেছেন হয়তো বেয়ান, কিন্তু মিসেস ইন্দিরা চৌধুরী যখন আমার ঝিলমিলকে পছন্দ করতে এসে ওই হাতে ঘুটো কুড়িমি কনকটাকে একেবারে হাতটার পরিয়ে পছন্দ করে চলে গেলেন, তখন তো আমি একেবারে ঘাবড়ে টাবড়ে গেলাম জানেন। বাপরে বাপ, উনি এত জানেন, এত বোঝেন, তবুও কি কনকে নতুন হাদিটাকে নিজের রাজপ্রাসাদের রানী করে বলেন? আপনি ভাববেন আমি কনকের দুর্নাম করছি, কিন্তু আসলে তা নয় বেয়ান। আমি অনেক ভেবে চিনতে একটা সিদ্ধান্তে এসেছি। কি? আমি অনেক পরে বুঝলুম যে অলি আর সাত্তকী তো আসলে ওনার নিজের সন্তান নয়, তাই উনি যেন তেন প্রকারেণ নিজের কর্তব্য সেরেছেন। না না, একেবারেই নয়। ছোট অমন নয়। কিন্তু সৎ মা তো। বেয়ান, আপনি নিজেই ভাবেন না, সৎ মা না হলে কেউ নিজের সন্তানের সঙ্গে কি এরকম করতে পারে? আসল গিনি সোনা ছেড়ে ঝুটো জিনিস ছেলেটার ঘাড়ে চাপিয়ে দিল। হ্যাঁ, আমার উপরে না হয় মেয়ের বিয়ের দায় ছিল, কিন্তু সাত্তকী, আহারে সোনার টুকরো ছেলে, ওর জন্য কি আর কোনো মেয়ের অভাব হতো? হ্যাঁ, সত্যি তো ওনার কথাগুলো শুনতে ভালো লাগছে না ঠিকই, কিন্তু উনি ভুল কি কিছু বলছেন? সেদিন অলি ওই কটা টাকার জন্য কত কান্নাকাটি করলো, তবু এখনো ছোট ওর সঙ্গে ভালো করে কথা বলে না। কোনো বিশ্বাস নেই তিস্তা রাহুলকে। ওরা যে কি প্ল্যান করছে সেটা একমাত্র ভগবানই জানেন। আচ্ছা, পার্টির প্ল্যানটা কি তিস্তার? দাদা ভাই কি বৌরানীকে নিয়ে পার্টিটাতেই গেছে? কি করি এখন আমি? তিস্তা নিশ্চয়ই বৌমণিকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে। বাড়ির কি কেউ আদৌ জানে যে ওরা দুজন কোথায় গেছে? বৌমণি, হ্যাঁ বৌমণি, একমাত্র ওই জানতে পারে ওরা কোথায় গেছে। ওকে কি জিজ্ঞেস করি? ওহো, বৌমণিও তো এখন বাড়িতে নেই। ছুত, কি যে করি এখন? তাই যাই, কাকে জিজ্ঞেস করবো? আচ্ছা, বৌমণি মা তো বাড়িতেই আছেন, ওনাকে কি জিজ্ঞেস করি? উনি জানতে পারেন বৌরানীরা কোথায়। কেমন লাগছে কনক? আশা করি তোমার হাজবেন্ডের বার্থডে আমার বাড়িতে সেলিব্রেট হচ্ছে, এই ব্যাপারটা তোমার কাছে খুব বেশি অড লাগছে না, রাইট? বাই দ্য ওয়ে, আমি বলছিলাম না আমার তোমার সাথে একটা কথা আছে, এবার তাহলে সেটা বলি। আজ পর্যন্ত আমি তোমার সাথে যা যা করেছি, তোমাকে যা যা বলেছি, সেই সব কিছুর জন্য আমি সরি। ওগুলো তুমি মনে রাখবে না, তাই না? জানো, আমার কোনো প্রিয় জিনিস বা আমার ভালোবাসার মানুষকে নিজে হাতে অন্য কারোর হাতে তুলে দেবার মতো মহৎ আমি নই। সত্যি বলছি, অনেস্টলি। তুমি যেভাবে আমাকে টলারেট করেছো, দিনের পর দিন সহ্য করেছো, আমি হলে কিন্তু সেটা পারতাম না। ভালোবাসায় কোনো জোর খাটে না। না না কনক, এখানে তো কোনো জোর খাটানো হয়নি। জানো, এবারে দোলে তোমার আর সাত্তকীর মধ্যে যা হয়, সেই কথাটাও এসে আমার কাছে কনফেস করেছিল। আমি সেদিনই বুঝেছিলাম
তুমি জিতে গেছো, আর আমি হেরে বসে আছি তোমার কাছে। তুমি ঠিক বলেছিলে কনক, বিয়ে একটা অন্য জিনিস। তোমার কথায় জন্ম জন্মান্তরের সম্পর্ক। কনক কোথায় গেল? শিট, কথা কথায় আমি ওর দিকে খেয়াল রাখতেই এই ভয়টাই ছিল আমার। ওয়েল কনক, আমি জানি না তুমি আজল আমাকে বিশ্বাস করবে কিনা, কিন্তু আজ আমি সত্যি একটা কথা বলতে চাই তোমাকে। আমার থেকে তুমি সাত্তুকে অনেক বেশি ভালোবাসো, তুমি ওকে ডিজার্ভ করো। আর তুমি, শুধু তুমি ওর যোগ্য। সাত্তুকি, তুমি কখন এসেছো? আমি তো বুঝতেই পারিনি। আজ তোমার ওয়াইফের সাথে একটু গল্প করছিলাম। আমাদের দুজনের মধ্যে এতদিন যা যা কনফিউশন হয়েছে, যা যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আজ সব ক্লিয়ার করে নিয়েছি। আর তোমাকে একটা কথা বলবো সাত্তুকি, ইউ আর সো লাকি, কারণ তুমি কনকের মতো একটি মেয়েকে তোমার ওয়াইফ হিসেবে পেয়েছো।